আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সাথে সূরাতুল নাসর, যেটি মদিনায় অবতীর্ণ হয়েছে, এই সূরাটি নিয়ে আপনাদের সাথে আজকে কোরআন ক্লাস হবে এবং কোন জায়গায় কোথায় টান হবে, কোন অক্ষর কীভাবে উচ্চারণ হবে, কোন জায়গায় গুণনা হবে। এবং আজকে এই সূরার মধ্যে মোটামুটি যেই বিষয়গুলি, যেই 9টি বিষয় আপনারা জানলে খুব সহজে কোরআন শিখতে পারবেন, এই 9টি বিষয়ের সবগুলি বিষয় এই সূরার মধ্যে রয়েছে। ইতিপূর্বে যেমন 4 আলিফ টান হয় এমন কোনো নিয়ম আপনাদের সাথে বলি নাই, কিন্তু এই সূরার মধ্যে এই নিয়মটাও রয়েছে। সবগুলি নিয়ম এই সূরার মধ্যে রয়েছে। তাহলে আমরা কোরআনুল কারীমের 110 নম্বর সূরা সূরাতুন নাসরি মাদানিয়া, সূরাতুন নাসর মাদানিয়া, যেটি মদিনায় অবতীর্ণ হয়েছে এবং ইসলামের বিজয় এই সূরার মধ্যে বলা হয়েছে। এবং ইসলামের বিজয় অবশ্যই হয়েছে, হবে, এটাই নিশ্চিত। তাহলে আসুন আমরা মাস্কু করে নিই। আমার সাথে আপনারা মাস্কু করবেন, কোন জায়গায় কোথায় কতটুকু টান দেয় এবং কোন জায়গায় গণনা করতে হবে, এগুলি খেয়াল করে শুনবেন এবং সাথে সাথে উচ্চারণ করবেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এখানে 4 আলিফ টান আপনারা দেখেছেন। যা আর মধ্যে উপরে একটা মোটা চিহ্ন দেখা যাচ্ছে। আমি এর আগেও বলেছি যে 3 আলিফ টান চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টান দিতে হয়, আর মোটা, এই যে এখানে মোটা চিহ্ন রয়েছে, এখানে 4 আলিফ টান দিতে হবে। তাহলে কিভাবে বানান করব? হামজাজের ই একটু শক্তভাবে উচ্চারণ করতে হবে। হলকের শুরু থেকে উচ্চারণ হয় হামজাজের ই, দাল আলিফ জবর দা নরম হবে। জিহ্বার আগা সামনের উপরে 2 দাঁতের আগার সাথে লাগায় দাল, দা ইদা, দাল নরম হবে, 1 আলিফ টান হবে। ইদা, জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা এখানে 4 আলিফ টান হবে। 4 আলিফ টেনে পড়তে হবে। এখানে চিহ্ন দেওয়া রয়েছে, মোটা চিহ্ন। ইদা যা, নুন সাদ জবর নাস, রা লাম পেশ রুল, নাসরুল, লাম খারা জবর লা, নাসরুল্লাহ, হাজের হি, নাসরুল্লাহি। আল্লাহ শব্দটা এখানে মোটা হবে, কারণ পেশের পরে আল্লাহ শব্দ যদি আসে তাসদীদ সাথে মিলায় পড়তে হবে। রুল্লাহি 1 আলিফ টান হবে। ওয়াও লাম জবর ওয়াল, ফাত জবর ফাত, হা পেশ হো, ফাত ওয়াল ফাতহ। তাহলে আমরা মাস্কু করি। আয়াতের শুরুতে আমরা বাংলা উচ্চারণ আমরা করলাম, রিডিং এখন পড়ব। আমার সাথে মাস্কু করুন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, ওয়াল ফাতহ একটু এভাবে অক্ফ করার সময় এভাবে হালকা একটু আওয়াজ হবে। তাহলে দ্বিতীয় আয়াত আমরা রিডিংটা পড়ে নিই। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا, ওয়া জবর ওয়া, রা জবর রা, ওয়া, হামজা ইয়া জবর আই, ওয়া আই, তা নুন জবর তান, নুন আলিফ জবর না, তান্না, সিন জবর সা, ওয়া আই তান্নাসা, ইয়া দাল জবর ইয়াদ, দাল এখানে কলকলা হবে। খা পেশ খু, লাম পেশ লু, লু 1 আলিফ টান হবে, পেশের পরে ওয়া সাকিন, নুন জবর না, ইয়াদখুলুনা, ফি 1 আলিফ টান হবে, দি 1 আলিফ টান হবে, ফায়াজের ফি, দাল ইয়াজের দি, 2টাই টান হবে, ফি দি, নুন লামজের নীল, লাম জবর লাম খারা জবর লা, নিল্লা, হাজের হি, নিল্লাহি, হামজা ফা জবর আফ, ওয়াও আলিফ জবর ওয়া, আফ ওয়া, জিম আলিফ দুই জবর জান, আফ ওয়া জান, এখানে আফ ওয়া যা হবে।
দুই জবরের পরে এক আলিফ খালি আলিফ যদি থাকে তাহলে আফওয়াজা এভাবে উচ্চারণ হবে। তানবিন একটা কমে যাবে, তাহলে জবর একটা জবরের উচ্চারণ যেটা সেটা হবে। তাহলে আমার সাথে মাশকু করুন। وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا। তারপরে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফা জবর ফা, সিন বা জবর সাব, বা হাজের বিহ, ফাসাব্বিহ, বাজের বি, হামিম জবর হাম, দাল জের দি, বিহামদি। রবা জবর রব, বাজের বি, রব্বি, কাব জবর কা, রব্বিকা, ওয়াও সিন জবর ওয়াস্তা, গান জবর তাগ, ওয়াস্তাগ, ফা রাজের ফির, ওয়াস্তাগফির, হা পেশ, ওয়াস্তাগফিরহু, থামলে ওয়াস্তাগফির। তাহলে উচ্চারণ আমরা মাশকের মাধ্যমে করে নেই। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। হামজা নুনের ইন, নুনের মধ্যে তাসদিদ হইলে গুণা করে পড়তে হয়, মিম ও নুনে তাসদিদ হলে গুণা করে পড়তে হয়। তাহলে হামজা নুনের ইন, নুন জবর না, ইন্না, হাউলটা পেশ হু, একালিফ টান হবে। ইন্নাহু, কাফ আলিফ জবর কা, একালিফ টান হবে, নুন জবর না, কানা, ইন্নাহু কানা, তাও জবর তাও, ওয়াও আলিফ জবর ওয়া, তাও ওয়া, বা আলিফ দুই জবর বান, তাও ওয়া বান। এই সিস্টেমটা এর আগেও বলেছি। যদি তানবিনের পরে খালি আলিফ থাকে এবং থামার কোনো জায়গা থাকে, অক্ফ করা বা থেমে যেতে হবে এমন কোনো চিহ্ন থাকে, তাহলে এখানে তাওয়া বা হবে, বান হবে না, এক জবরের উচ্চারণ হবে, এক আলিফ টান হবে। এটাকে মধ্যে আওয়াজ বলে। আমার সাথে তাহলে মশক করুন। ইন্নাহু কানা তাওয়াবা, এভাবে উচ্চারণ করতে হবে। তাহলে শুরু থেকে আমরা একটু মাশক করে নেই। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفر إنه كان توابا صدق الله العظيم। তাহলে আমরা ভিডিও বারবার দেখব এবং মশক করব কোন অক্ষর কিভাবে উচ্চারণ করতে হয়। যে নিয়ম কানুনগুলি বলেছি এই নিয়ম কানুনগুলি ইনশাআল্লাহ আমরা খুব খেয়াল করে স্মরণ রাখার চেষ্টা করব এবং শিখব, এবং বারবার আমি যেভাবে উচ্চারণ করেছি আপনারাও ঠিক সেভাবেই বারবার একই কথা বারবার বলবেন, একই কথা বারবার মুখস্থ করার জন্য বারবার উচ্চারণ করতে হবে, বলতে হবে, তাহলে আপনি আয়ত্ত করতে পারবেন। আর আপনাদের কোরআন শিক্ষার ব্যাপারে যে কোনো সহযোগিতা এবং কোনো গ্রামার, কোনো শিক্ষার নিয়ম, কোরআন শিক্ষার সহজ নিয়ম এবং আপনাদের যে কোনো ব্যাপারে কোরআন শিক্ষার কাজে ইনশাআল্লাহ আমরা সর্বাবস্থায় আমরা চেষ্টা করব। ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে, আপনারা যোগাযোগ করলে ইনশাআল্লাহ আমরা যে কোনো কোরআন শিক্ষার ব্যাপারে আমরা আপ্রাণ চেষ্টা করব আপনাদেরকে শেখানোর জন্য। আপনারা অবশ্যই আপনারা কোরআনুল কারীম শিখার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, চেষ্টা করতে থাকবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।